আজ ওরা হামলা করেছে কিপচাক তুর্কিদের উপর, যাদের বসবাস কৃষ্ণ সাগরের উত্তরে। মঙ্গলদের অতর্কিত হামলায় কিপচাকদের বেশিরভাগই প্রাণ হারিয়েছে, আর যারা বেঁচে ছিল তারা এখন মঙ্গলদের হাতেই বন্দী, যাদের অধিকাংশই নারী ও শিশু। ঘোড়ার পিঠে বসে এতক্ষণ নরকের বিভীষিকা উপভোগ করছিলেন মঙ্গল সেনাপতি। হঠাৎই কি দেখে যেন তার সরু চোখগুলো কৌতূহলী হয়ে ওঠে। পুড়ে যাওয়া তাঁবুর সামনে হাঁটু গেড়ে বসে আছে 13-14 বছরের একটি ছেলে। ভাবলেশীন চেহারা, গালে শুকিয়ে যাওয়া অশ্রুর দাগ। দূর থেকে কেউ দেখলে মূর্তি ভেবেই হয়তো ভুল করবে। একটু আগে সে নৃশংসভাবে খুন হতে দেখেছে তার সবচেয়ে আপন মানুষগুলোকে। মঙ্গলরা তার মা বাবাকে হত্যা করে তাদের তাঁবু সহ জ্বালিয়ে দেয়। ছেলেটিকে কয়েক মুহূর্ত পরখ করার পরই সেনাপতি আগ্রহ হারিয়ে ফেলেন। হাতের ইশারায় দুজন নকরকে আদেশ দেন তাকে বন্দী করার। সেনাপতি কি তখন স্বপ্নেও ভেবেছিলেন এইমাত্র যেই ছেলেটিকে তিনি বন্দী করার আদেশ দিয়েছেন, সেই ছেলেটি একদিন পরাভূত করবে অপরাজেয় মঙ্গলদের, কিংবা আইনে জালুদ প্রান্তরে বদলে দেবে ইতিহাসের গতিপথ? সামান্য কৃতদাস থেকে মামলুক সালতানাতের সবচেয়ে সফল ও ক্ষমতাধর শাসক হয়ে ওঠা আইনে জালুদ জয়ের মহানায়ক আল মালিকুজ জহির রুকনুদ্দিন বাইবার্সের রোমাঞ্চকর আখ্যান নিয়ে এবারের আয়োজন বাইবার্সনামা।